মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। মুসলমান ততক্ষণ পর্যন্ত শান্তি থাকে যতক্ষণ পর্যন্ত তার ধর্মের প্রতি আঘাত করা হয় না। কিন্তু মুসলমান যদি একবার কোমরে বারশি বেঁধে রাস্তায় নামে, বাজিছে তামামা বাতরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ানিশান। তুমি কি চিন্তা করেছ? মুসলমান পরাজয়ের জাতি নয়। যে মুসলমান একজন রক্ত দিয়েছে, এমন হাজারো 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 যুবক প্রয়োজনে আবারও ধর্মের জন্য রক্ত দিতে রাজি আছে না নাই? এই জন্য বলছিলাম, কোরআন মানুষদেরকে ইসলামের পথে নিয়ে এসে আলোকিত মানুষ তৈরি করে। ওই যে মক্কার মদিনার সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসগুলাকে আল্লাহ রাসূল ইসলামের পতাকা তলে নিয়ে আসে সর্বশ্রেষ্ঠ জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মানে না, কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ করে না, কোরআনের আইনকে সে আইনি মনে করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 29-39 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করে, ওয়া কাযযাবু এবং মিথ্যা বলে, বিআয়াতিনা আমার কোরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করে, যারা গ্রহণ করে না, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহর কোরআন থেকে নিজেদের জীবনটাকে ফিরিয়ে নেয়, এদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনার জীবন এবং আখিরাতের জীবনে অন্ধত্ব হিসেবে উত্তোলন করবে একজন, তিনি কে?